মানে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক, রাষ্ট্র ধর্ম নিয়ন্ত্রণ করবে না ধর্মরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে, রাষ্ট্র ধর্মের পারস্পরিক সম্পর্ক কি হবে, এগুলো নিয়ে অনেক আলোচনা করা যায়। কিন্তু বাংলাদেশে বাস্তবতা যেহেতু আপনি বলছেন, আমরা বাংলাদেশে বহু বছর ধরে রাজনীতিতে ধর্মের অপব্যবহার, আমি ব্যবহার বলছি না, অপব্যবহার হয়ে আসছে। এবং এই কাজটি যেই রাজনৈতিক দলগুলো ধর্মের নামে প্রতিষ্ঠিত, মানে দলগুলোর নামেই বোঝা যায় যে তারা ইসলাম ধর্মের রাজনীতি করে, ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করতে চায়, ইসলামী শাসন কায়েম করতে চায়, এই তাদের লক্ষ্য উদ্দেশ্য। এবং অনেকগুলো এরকম রাজনৈতিক দল আছে, সেই দলগুলো তারা ঘোষণা দিয়েই ধর্মভিত্তিক রাজনীতি করছে। জনগণ তাদের কতটুকু নিয়েছে বা নেয় নাই সেই ইতিহাস আমরা জানি। কিন্তু যেসব দল গণতান্ত্রিক দল এবং ধর্মের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ধর্ম মানে মানুষ পালন করবে তার ইচ্ছা অনুযায়ী, ধর্মের স্বাধীনতা থাকবে, রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে না, কোনো নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করবে না, সকল ধর্মের প্রতি সমান দৃষ্টিভঙ্গি দেখাবে এবং ধর্মটাকে আপনি রাজনীতিতে অপব্যবহার করবেন না, এরকম দলগুলো কিন্তু ধর্মের অপব্যবহার করেছে এবং এটা ক্রমান্বয়ে বেড়েছে। আপনি যদি ধরেন আমাদের সময়ের কথা যদি বলি, যে 90-এর পরে যে নতুন যাত্রা হলো গণতন্ত্রের, এরপরে আমরা দেখলাম না যে একটি বড় দল যখন ধর্মের ব্যবহার বেশি করেছে তাদের রাজনীতিতে, তারা এক ধরনের সুবিধা পেয়েছে, তখন আরেকটি দল একই কাজ শুরু করলো। এরপরে বড় দুটি দলের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো কে কত বেশি ধার্মিক। এমনকি ধর্মভিত্তিক দলগুলোকেও তারা বিট করার, তাদেরকেও হার মানানোর চেষ্টা করলো যে তোমরা ধর্ম নিয়ে কথা বলো, আমরা তোমাদের চেয়ে বেশি ধার্মিক। মানে ধার্মিক হওয়াটা সমস্যা না, কিন্তু আপনি ধর্মটাকে রাজনীতিতে অপব্যবহার করছেন, মানুষের ধর্মীয় যে সেন্টিমেন্ট সেটাকে আপনি ব্যবহার করছেন এবং ভোটের রাজনীতি এলে পরে আপনি ওভারনাইট ধার্মিক হয়ে যান, সারা বছর আপনার ধর্মকর্মের বালায় থাকে না, বা আপনি আপনার পাবলিক লাইফে নিজেকে যতটা ধার্মিক দেখাচ্ছেন আপনি হয়তো ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এতটা ধার্মিক না, অথবা আপনি সৎ মানুষ না কিন্তু আপনি ধর্মের দোহাই দিচ্ছেন, আপনি পাবলিক মিটিংয়ে গিয়ে আপনি কোরআন হাদিসের উদ্ধৃতি দিচ্ছেন, কথায় কথায় এমন করা হচ্ছে সাধারণ মানুষকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই চর্চাটা কিন্তু প্রতিনিয়ত বাড়তে দেখলাম আমরা 90-এর পর থেকে, এবং সেটা ক্রমাগত চলছে, এখনো বন্ধ হয় নাই। যেটা ম্যাডাম বলছিলেন যে সবাইকে অ্যাকোমোডেট করা ফাইন, ঠিক আছে, কিন্তু আমি সব দলকে, সব মতকে অ্যাকোমোডেট করব, কিন্তু দলের তো একটা নির্দিষ্ট আদর্শ থাকবে, যে আদর্শের উপরে বাকি সব দল মতের মানুষ প্রতিষ্ঠিত হবে। সেই আদর্শটি বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের স্বার্থ রক্ষা হতে পারবে না। হ্যাঁ, না মানে বিরোধটা কোথায় দেখা যায়, যে ধরেন আপনি ধর্মভিত্তিক রাজনীতি করেন, আপনি গণতান্ত্রিক রাজনীতি করেন, আপনি সমাজতান্ত্রিক রাজনীতি করেন, আপনি উদার গণতান্ত্রিক, এই বৈশিষ্ট্যগুলোর আলোকে অনেক ক্ষেত্রে হয়তো কোনো কোনো মতবাদটা ধারণ করা খুব বেশি সহজ হয় না বা খুব বেশি ম্যাচ করে না ওই জায়গাটাতে। আর নির্বাচন এলে পরে আমরা যখন নীতি আদর্শ বর্জন করে নানান রকমের জোট মহাজোট গঠন করি, সখ্যতা মিত্র শত্রু বদল করি, বলা হয় এটা ভোটের রাজনীতি। তো ভোটের রাজনীতিটা তো রাজনীতি, এবং রাজনীতির একটা বড় ঘটনা, গণতন্ত্রের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনের সময় যদি আপনি আপনার নীতি আদর্শ রক্ষা না করেন, শুধুমাত্র ভোট পাওয়ার জন্য, জনসমর্থন পাওয়ার জন্য, প্রতিপক্ষকে হারানোর জন্য আপনি আদর্শিক জায়গাটাতে আপোষ করলেন, সেটাও তো আসলে খুব ভালো রাজনীতি না।